হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ব্লগে আমি আমার স্টাডি টেবিল, স্টাডি ব্লগ এবং বাইরে ঘুরতে গেছি সব কিছু আজকে তোমাদের দেখাবো গাইস। তো আজকে ঘুম থেকে উঠছি, উঠে মুখ টুক ধুইলাম, ধোয়ার পরে এখন এই যে পড়তে বসলাম। পড়ার সময় কথা বলতে না ইচ্ছে সাউন্ড অফ করে বলতেছি, কারণ আসলে মোবাইলের সামনে পড়া আসলে খুবই টাফ। কেন? কারণ ভিডিও করার সময় শরম লাগার কথা না, মানে একটা কনসেন্ট্রেশন আসে না আর কি। যাই হোক, তো পড়তেছি, মনে হয় আমি অঙ্ক করতেছিলাম। অঙ্ক করার পর মনে হয় ইংলিশ ধরবো, ইংলিশ মনে এখন পড়তেছি, তো পরে অঙ্ক করব। যাই হোক, এখন যেহেতু আমাদের পরীক্ষা, ঈদের পরে দেখবো আমাদের এসএসসি পরীক্ষার যে প্রথম সাময়িক পরীক্ষাটা চালু হয়ে যাবে। তো তার জন্য পড়তে বসতে হয়, নাহলে ঈদের সময় আর কে পড়তে বসে? রমজানে রোজা রেখে তারপর ভিডিও বানাও, আবার পড়ো, আবার কোচিং যাও, ঝামেলা, বুঝলা? এরপর হিসাব বিজ্ঞান নিয়ে বসলাম। হিসাব বিজ্ঞানে কিছু অঙ্ক ছিল কোচিংয়ের, সেগুলো করে নিব। কোচিং অঙ্কগুলো শেষ করলে একটু বাঁচি, কারণ স্যাররা অনেক বড়। তবে যে আমি দেখো, আমি অধ্যয়ন কোচিংয়ে পড়ি, আমার সিটি ভালোই লাগে। বাট দেখো কি দেখালো, সেটা যে গণিতবিদ, তার চুলগুলিকে বাবলি টাইপের না, একদম হাস্যকর লাগে। যাই হোক, তো এখন আমরা ঘড়ির টাইম দেখে নিলাম, টাইম দেখে রাখতে গেছি, রেখে আবার একটু আজিরা ঢং করবো। এই ঢং শেষ, এখন আবার পড়বো। তো পড়ার টাইমে শিট আমার বারবার পাল্টাতে দিয়েছিল, কারণ শিট খুঁজে পেতেছিলাম না। তখন পাইছিলাম, মনে হয় পাইছি। পরে আমরা আর কি কলম দিয়ে দাগে শিট থেকে আর কি অঙ্ক, ম্যাথ যা আছে সব আমরা করে নিছি। তো এই যে সাইড শুট করলাম। দেখো আমার টেবিলটা আমার পড়েছে একটু চিপার মধ্যে, তো পড়তে বসতে একটু সমস্যাই হয়। যাই হোক, পড়ার টাইমে পড়তেছি, যা বুঝছি সব দাগাতেছি, যেগুলি বুঝে দাগে রাখতে পরে স্যারের কাছ থেকে বুঝে নিতে পারি। তো পড়াশোনা আসলে জীবনে খুবই দরকার, বাট সব কিছু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা বাইরে অনেক কিছু করতে হবে জীবনে। আর পড়াশোনা করে যে মন হুতাশ করে রাখবে তেমন না। যাই হোক, তো দাগাইতেছি। এরপর আবার আমরা একটু রেস্ট নেওয়ার পর মনে হয় আবার পড়তে বসছিলাম। তারপর ফ্যান আছে, পিছনে ফ্যান চলতেছে। ভাই এখন যে গরম পড়তেছে ভাই, রোজা রাখা প্রচুর টাফ হয়ে পড়ছে। রোজায় কলিজা ঠান্ডা করার জন্য আছে আমাদের জন্য ডাবের পুডিং। তো ডাবের পুডিং আমার আসলে অনেক পছন্দ, কারণ ডাবের পুডিং ঠান্ডা খেতে অনেক মজা। তারপর ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল, দাওয়াতে যাব। তো দাওয়াতে যাওয়ার জন্য বাসাটা একটু আর কি রেডি করে যেতেছি, যেন আসার পর কোনো কাজকর্ম না করতে, কারণ কোথা থেকে আসার বাসায় অনেক কাহিল লাগে। তো সিঁড়িতে নামার সময় ভাবতেছি আজকে কি যে খাবো ভাই সাব। তো আমার আজকে সেই ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর দাওয়াত পেয়েছি, অনেকদিন পর কোথাও যাওয়া হইতেছে আর কি। তো রিক্সাটা পেলাম যাওয়ার জন্য। আর আমি বললাম যে আমি আসলে বাসাবোতে থাকি। তো ভাই কেউ যদি বাসাবোতে আসো তাহলে আমার কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সাথে দেখা হবে ভাই। তো আজকে দেখছো ওয়েদারটা সেই লাগতেছে, আজকে মনে হয় বৃষ্টি পড়বে। তো যে গরম পড়ছে, বাতাস থাকা দরকার ভাই, নাহলে রোজা রাখা ভাই একদম ইম্পসিবল। তো আইসা পড়ছি বাসায়। আর এই বারান্দার থেকে যে ভিউটা ভাই সেই লাগে। তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝতে, মোবাইল দিয়ে আসলে বোঝানো যায় না। তো দেখো এদিকে আসলে সব বিল্ডিংগুলি, ডিজাইনগুলো আমার ভালোই লাগে, দেখতে সুন্দর আছে। আর বনশ্রীর এদিকে আর কি সেই সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, আর ডিজাইনও দেখছো একদম সেই ভাই। তো যাই হোক, এখন এই বিল্ডিংটা দেখছো উপর দিয়ে কি সুন্দর টিন দেওয়া হচ্ছে, আসলে সেই লাগে দেখতে এগুলো ডিজাইন। দেখা আমি আর মোবাইল বাইর করে ফালাই দেখামু। তো ভাই, অপেক্ষার মুহূর্ত শেষ, কারণ হচ্ছে এখন আমরা খাইতে বসবো একটু পর, কারণ একটু আজান দিয়ে দেবে। ভাই আমারে কেউ বুঝাও, এই পোলাওর সাথে ভাই পেঁয়াজু আর আলুর চপ বেগুনি কে খায় ভাই? সিঁড়িতে নামতে কি অন্ধকার ভাই, দেখছো? এরপর আস্তে আস্তে আলো আসা শুরু করছে গাইস। সেই আলো না, এরপর তো সেই আলো আসা শুরু করছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিদায় জানিয়ে আসলে অনেক ক্লান্ত শরীর আর কি নামতাছি। তো নামতে পৌঁছে গেলাম নিচে। তো এখন বাসায় যাওয়ার জন্য উঠবো।
তো হ্যাঁ গাইস, আজকে এই দেখো আমাদের এখন বাসায় ফেরার সময় এবং আমরা রিক্সা খুঁজবো। আর হ্যাঁ, বনশ্রীর রাস্তাগুলো আসলে খারাপ না, সুন্দর আছে, বাট এই সাইডের দোকানগুলো দেখতেও খারাপ লাগে না। সেই মেইন রোড আর কি, মেইন রোড থেকে আর কি উঠলে অনেক দোকান তো, আর রাস্তা তো রাস্তায় ভাই, রাস্তা তো জ্যাম থাকবে, ঢাকা শহর মানে জ্যামের রাস্তা ভাই। যাই হোক, তো আজকে আমরা যেটুকু কাজ করলাম সেটুকুই নিয়ে সুখী থাকি। আর হ্যাঁ, অনেক দিন পর দাওয়াত খাওয়ার জন্য সেই ভালো লাগছে। তো হ্যাঁ, আমরা এখন বাসায় যেতে রেডি। তো আরেকটা কথা, আমার ব্লগ হয়তো দেরিতে আসতেছে, কারণ সময় ত্রুটির কারণ এবং পড়ালেখার জন্য দুটোই আমার বাস মারছে, তাই আমি এখন কষ্ট করে এই ব্লগটা করছি। তো গাইস, হ্যাঁ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর দয়া করে হ্যাঁ কমেন্টও করে দিও ভাই, আর শেয়ার তো পারলে করবাই, তোমার ভাই বলে কথা। তো হ্যাঁ, আজকের ব্লগ ভালো লাগলে দেখা হবে নিউ কোনো ভিডিওতে গাইস। আল্লাহ হাফেজ।